হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম আবারও নতুন একটা স্নিগ্ধ কেকের ডেকোরেশন নিয়ে। তো প্রথমে আমি তোমাদেরকে কেকের ছবিটা দেখিয়ে দিয়েছি যে কেকটা কতটা স্নিগ্ধ ছিল। অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এর জন্য আমি একটা ভ্যানিলা 1 পাউন্ড কেকের বেস তৈরি করে নিয়েছি। ইনশাআল্লাহ নেক্সটে কোনো ভিডিওতে দেখিয়ে দিব যে আমি 1 পাউন্ড ভ্যানিলা কেকের বেসটা কিভাবে রেডি করে থাকি। তো মধ্যখান থেকে আমি একটা কাট করে নিব এই কেকটাকে। আমি সব সময় কেকের বেসটাকে 2 ভাগে ভাগ করে নেই, 3 ভাগে ভাগ করি না। অনেকে আবার লেয়ারিং এর জন্য 3 ভাগে ভাগ করে নিয়ে থাকে, তো আমি 2 ভাগে ভাগ করি। তাহলে আমার কাছে মনে হয় যে ক্রিমটা বেশি মনে হয় না, তাই আমি 2 ভাগে ভাগ করে নিই। এদিকে আমি একটা মিল্ক সিরাপ রেডি করে নিয়েছি। তো মিল্ক সিরাপের ভিডিও ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখন আমি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের একটা অংশ দিয়ে দেব, একটা স্লাইস দিয়ে দেব। দেওয়ার পরে উপরে আমি সেই মিল্ক সিরাপটা স্প্রেড করে দিয়ে দেব। যে আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা চামচ দিয়ে দিতে পারেন, আবার চাইলে আপনারা বোতল দিয়েও দিতে পারেন। তো আমি চামচ দিয়ে সচরাচর দিয়ে থাকি আমার ভিডিওতে। চাইলে আপনারা ব্রাশ দিয়েও দিয়ে রাখতে পারেন। তো আমি এভাবে চামচ দিয়ে রাখি। তো চারপাশেই মিল্ক সিরাপটা দিয়ে দিব। তারপরে উপরে আমি অনেকটা ভ্যানিলা ক্রিমটা দিয়ে দিব। আমি যে ক্রিমটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। আমি ভ্যানিলা ক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি ক্রিমটাকে ছড়িয়ে দেব চারপাশে কেকের স্লাজের। তারপরে উপরে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। এটা আমার কাছে আমার সিক্রেট রেসিপি। সেটা যে আমি সবসময় এভাবে গুঁড়ো দুধটা দিয়ে থাকি। আমার কাছে গুঁড়ো দুধের টেস্টটা খুব বেশি ভালো লাগে খেতে পার্সোনালি, তাই আমিও প্রিপেয়ার করি যে আপনারা সবাই এভাবে গুঁড়ো দুধটাই দিয়ে থাকবেন। আর অনেকে আছে আবার এখানে হোয়াইট চকলেটটা দিয়ে থাকে। তো আমার কাছে গুঁড়ো দুধের টেস্টটা একটু বেশি লাগে, তাই আমি সবসময় গুঁড়ো দুধটাই দেওয়ার চেষ্টা করি। তো তারপরে আমি উপরে আরেকটা স্লাইস সেটাও দিয়ে দিব। ঠিক একইভাবে আমি কেকটাকে ক্রাম কোট করে নিব, তারপরে ফুল ক্রিম দিয়ে কোট করে নেব। তো এখন আমি উপরে আবারও ঠিক একইভাবে মিল্ক সিরাপটা দিয়ে দিব। মিল্ক সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি এখানে ক্রিম দিয়ে প্রথমে সামান্য একটা ক্রিম দিয়ে কোট করে নেব, তারপরে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে ফুল ক্রিম দিয়ে কোট করে নিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারবেন স্ক্রিনে যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি, ঠিক এভাবেই করবেন। অবশ্যই আপনাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমি আমার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। এর মাঝে আমি এদিকে কেকটাকে কোট করে নিই আর আপনাদের সাথে আমার কিছু গল্প শেয়ার করে নিই। তো কথাই আছে যে পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসে। তো সেই সফলতার শীর্ষে বলা চলে যে আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত দয়া যেটাই বলেন না কেন, আর আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের সাপোর্ট, আপনারা আমাকে যতটা সাপোর্ট করেছেন সেই থেকেই ইনশাল্লাহ আমি এতটা দূর পথ পাড়ি দিতে পেরেছি। যেখানে পার্সোনালি আমাকে সাপোর্ট করেছে আমার হাজব্যান্ড, উনি আমাকে অনেক বেশি হেল্প করেছেন আমার এই জার্নিতে। আর আপনারা কিছু পার্সন আছেন যারা আমাকে শেষ পর্যন্ত অনেকটা সাপোর্ট করেছেন। অবশ্যই আমার থেকে আপনারা ভালো বেশি জানেন যে কারা আমাকে সাপোর্ট করেছেন। আসলে একটা জিনিস কি, যে আমরা যখন সুখের সময়গুলোতে আসে তখন আমরা ফ্রেন্ডের অভাব হয় না, অনেক ফ্রেন্ড পেয়ে থাকি। কিন্তু দুঃখের সময় কে আমার পাশে ছিল সেটা আমার সারা জীবন মনে থাকে। বুঝতে পেরেছেন? তো সেই থেকেই আমার জানা অজানা যেটাই বলেন না কেন, আমি আমার লাইফে আমি যখন কষ্টে পড়েছি, আমি যখন দুঃখে পড়েছি, আমি আমার কিছু প্রকৃত বন্ধু পেয়েছি। আবার আমার যখন সুখ এসেছে তখনও আমি কিছু আমার বন্ধু পেয়েছি। আমার কাছে তাদেরকে আমার ওয়ান টাইম ফ্রেন্ডসের মতোই মনে হয়। বুঝতে পেরেছো? এখানে আমার কথাতে কেউ কোনো কিছু মনে করবে না, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি। আমি শুধু আমার সফলতার কথাটুকু বলেছি, যে আমি অনেকটা কষ্ট করে আমার এই পথ থেকে আমি পাড়ি দিয়েছি, যেটাকে বলবো। আমার বরের সাপোর্টটা 100% ছিল, আমার ভাই অনেক সাপোর্ট করেছে, আমি আমার মায়ের তরফ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। হয়তো বা শাশুড়ি মা বেঁচে থাকলে ওনার কাছ থেকেও অনেকটা সাপোর্ট পেতাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে উনি বেঁচে নেই। তো তারপরও ওনার অবস্থানটাতে ওনার ছেলে অর্থাৎ আমার হাজব্যান্ড, উনি আমাকে অনেক বেশি হেল্প করেছেন। বুঝতে পেরেছো? আমার আম্মুকেও আমি দেখেছি আমাকে মানসিকভাবে হোক যেভাবেই হোক না কেন উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। আর ইউটিউব প্ল্যাটফর্মের কিছু বড় ভাইয়া
আপুরা আছেন আপনারা, যাদের কাছে আমি বলা চলে যে চিরকৃতজ্ঞ, যে আপনারা এতটা বেশি আমাকে হেল্প করেছেন। আমার রিপা আপু ছিল, মনি আপু ছিল, রানী আপু ছিল, সুজন ভাই ছিল, বাসির ভাই ছিল। বাসির ভাইয়ের কথা তো আর বলতে গেলে শেষ হবে না। উনি আমাকে এত বেশি হেল্প করেছিল, আমার এই ইউটিউব জার্নিতে উনি শুরু থেকেই আমাকে অনেক হেল্প করেছে, বুঝতে পেরেছেন। আর আমার একটা স্পেশাল পার্সন আছে, ছোট পার্সন, যিনি আমাকে আমার এই জার্নির শুরু থেকে মানসিক সাপোর্ট থেকে শুরু করে সব সাপোর্টই দিয়েছেন। সেটা হলো আমার বরের কাজিন বলবো, আঁচল। ও আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। ওর মতো সাপোর্ট আমি মনে হয় না যে অতটুক মেয়ে এতটা সাপোর্ট আমাকে করেছে, এটা কল্পনার বাহিরে বলা চলে, বুঝতে পেরেছেন। তো যাই হোক না কেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে, সবার জন্য অনেক 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 বেশি দোয়া এবং ভালোবাসা থাকবে। আপনারা সবাই আমাকে এতটা সাপোর্ট করেছেন যে আপনাদের সাপোর্ট আমি বলে শেষ করতে পারবো না। যাই হোক, এতটুকু ভিডিওতে তো আর এতগুলো প্রশংসা করা সম্ভব না, যতটুকু পেরেছি আপনাদের কে ভালোবাসা দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা বলবো আমার এই জার্নি নিয়ে। আমার এই জার্নিটা আমি কতটা কষ্ট করে পার করেছি আমার আল্লাহ জানে, আমি জানি, আমার বর জানে। এই আমরা দুইজন, আর আমার আল্লাহ জানে যে আমি কতটা কষ্ট করেছি এই ছোট বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে। আমার বিজনেস আছে, পাশাপাশি কেকের বিজনেস সামলিয়ে, পেজ সামলিয়ে, চ্যানেল ক্রিয়েট করে ভিডিও মেক করা, এডিট করা, এগুলো চারটিখানি কথা না। যারা আপনারা এই জার্নিতে আছেন তারা অবশ্যই এই জার্নি সম্বন্ধে আপনাদের অনেক বেশি ভালো ধারণা আছে। আপনারা অবশ্যই জানেন যে এই জার্নিটা কতটা কষ্টের। তো একটা কথাই বলবো, সবাইকে মানসিকভাবে অবশ্যই আমরা সাপোর্ট করব, যেন সে তার জার্নিটাকে কমপ্লিট করতে পারে। আমি সবসময় চেষ্টা করব সবাইকে প্রপার হেল্পটুকু করতে, যেটা আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন। ভালো প্রপার এওতে যেটুকু করা দরকার ইনশাল্লাহ করব সবাইকে। তো আজকে এই পর্যন্তই, আর বেশি দীর্ঘ করতেছি না কথাগুলো। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও কিছু কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।